হ্যালো ভিউয়ার্স, টেক টিপের ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে সিসিটিভি বানিয়ে যে কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ধরুন আপনি আপনার ফোনটাকে বাসায় সিসিটিভি বানিয়ে রেখে গেছেন এবং আপনি অফিসে বা অন্য কোথায় যান না কেন, তাহলে আপনি সব দেখতে পাবেন যে আপনার বাসায় কী হইতেছে। তো এটা করতে হলে আপনার মোবাইলে ওয়াইফাই কানেকশান থাকা লাগবে আর একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে আপনাকে। তো চলুন আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে যাইতেছি এবং সেটিংটা করতেছি। তো আপনারা দেখতেছেন এখন আমি আমার মোবাইলে, তো আমার এই মোবাইলটিকে সিসিটিভি বানাতে হলে আমাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো চলুন আমি সফটওয়্যারটি ডাউনলোড করতেছি প্লে স্টোর থেকে। প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ করবেন আইপি ওয়েব ক্যাম, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে সফটওয়্যার আসছে ওটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ওটা ডাউনলোড করে রেখেছি, এটা আমি ওপেন করতেছি এখান থেকে। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনারা কোনো সেটিং পরিবর্তন করবেন না, জাস্ট একেবারে নিচে আপনারা যাবেন, এখানে লেখা আছে স্টার্ট সার্ভার, ওটাতে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন স্টার্ট সার্ভারে ক্লিক করলাম তখন আমাকে এখানে একটা অ্যাড্রেস দিয়েছে, আপনারা খেয়াল করে দেখুন HTTP দিয়ে শুরু হয়েছে, 192.168.0.0.75 আরও আছে। তো আমার ফোনটা আমি যখন সিসিটিভি বানাই বাইরে চলে যাব তখন আমার এই অ্যাড্রেসটা জানা থাকলে আমি যেই কোনো জায়গা থেকে দেখতে পারবো যে আমার সিসিটিভিতে কী কী দেখা যায়, কে কী করতেছে। মানে আমি মোবাইলটা যেই জায়গা থেকে যাই না কেন, কিন্তু আমি সবগুলা আমার বাসায় বা বাসার বাইরে থাকলে যে এখানে বা অফিসে থাকলে আমি এটা দেখতে পারবো। তো চলুন এই অ্যাড্রেসটা ব্যবহার করে আপনাদের দেখাইতেছি আমি। তো আমি এখন আমার কম্পিউটার যাইতেছি, তো আপনারা দেখুন কী করতেছি এখন, কীভাবে করতেছি, আপনারা ফার্স্ট ফলো করবেন। তো আপনারা দেখতেছেন আমি আবার আমার কম্পিউটার ফিরে এসেছি। তো আমার মোবাইলে এখন কি হইতেছে আমি দেখতে হলে আমাকে জাস্ট একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি ব্রাউজার ওপেন করতেছি। ব্রাউজার ওপেন করার পর এইখানে এই অ্যাড্রেস বারে আপনাকে আমার যে মোবাইলে যে অ্যাড্রেসটা দিছে এই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো ওটা আমি আগে এখানে কপি করে রেখেছি, আপনারা খেয়াল করে দেখুন। তো আমি এখানে এটা ইন্টার দিতেছি, ইন্টার দেওয়ার পর এইভাবে আসবে, ঠিক আছে নি। এখন আমি তো এখানে কিছু দেখতে পারি না, জাস্ট একটা ব্রাউজার ওপেন হয়েছে। তো এই যে এখানে লেখা আছে ফ্ল্যাশ, এই ফ্ল্যাশের মধ্যে ক্লিক করতে হবে আমাকে। তো নিশ্চয় আপনারা দেখতেছেন আমি মোবাইলটাকে যেই পজিশনে বাসায় রেখে যাই না কেন, মানে মোবাইলের সামনে কি হইতেছে এবং কি না হয় আমি সব যেখানে যাই না কেন আমি যে কোনো ব্রাউজারের মাধ্যমে তা দেখতে পাবো। তো আরেকটু আপনাদেরকে দেখাইতেছি, এখানে নো ভিডিওতে ক্লিক করলাম। আর একটু খেয়াল করে দেখুন এখানে একটা রেকর্ডার কন্ট্রোল, ঠিক আছে নি। আমি ইচ্ছে করলে আমার ফোনে কি হইতেছে আমি এটা রেকর্ড করব। তো রেকর্ড করতে হলে এইখানে ক্লিক করতে হবে আমাকে। এখানে ক্লিক করলে রেকর্ডিং আরম্ভ হবে, তো এটা সেভ হবে আমার ফোনে, ঠিক আছে নি। আবার একটু খেয়াল করে দেখুন এখানে যে দুটো অপশন আছে আপনারা দেখেন কিনা, এখানে ফ্রন্ট ক্যামেরা। তো আমি চাইলে এখানে দিলে ফ্রন্ট ক্যামেরা চালু হবে আর এখানে দিলে ব্যাক ক্যামেরা চালু হবে। আমি এটা আবার ওপেন করে দিতেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। সরি একটু এই যে যখন আমি এখানে ফ্রন্টেতে ক্লিক করব তখন আমার এইখানে ক্লিক করলে ফ্রন্ট ক্যামেরা চালু হয়ে যাবে। তো আমি এখানে আমি যেখানে যাই না কেন আমার ফোনটাকে আমি এভাবে রাখি গেলে আমি ফোনের সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা কে কী করতে সব দেখতে পাবো। তো নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা আপনার ফোনটাকে সিসিটিভি বানিয়ে যেই কোনো জায়গায় রেখে আপনারা যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন। তারও অনেকগুলো অপশন আছে, আপনারা দেখে নেবেন, এগুলো দেখলে আপনারা পারবেন। তো বন্ধুরা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে আপনারা কীভাবে করবেন। তো আপনারা দেখছেন তো আমি আসলে যে মোবাইল দিয়ে সিসিটিভি বানাইছি আমার মোবাইলটা অতটা ভালো না, আর তাছাড়া আমি যে টিউটোরিয়ালটি রাতে বানাইছি এবং অতটা ভালো দেখা যায় না। তো আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আরেকটা কথা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অন্য কোনো দিন দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।